এখন তার কাছে সাক্ষাৎ নিতেছে, আপনি যে সিনেমাটা দেখলেন কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। আর ওই সিনেমার নায়িকার নাম হলো পরিমণি। বলতেছে আমি তো ওকে আমার মেয়ের মতো করেই দেখি, ওর অভিনয় খুবই মনোমুগ্ধকর। বলুন না নাউজুবিল্লাহ। এই বাটপার গুলো দিয়ে এই দেশের ইসলামের কি প্রতিষ্ঠিত হবে? ইসলামের কি উপকার হবে? যারা সিনেমা দেখে সিনেমার প্রশংসা করে, যারা সিনেমার নায়িকার মাজা ধুলারিকে প্রশংসা করে, আলেমদের কথা তো তাদের কাছে খারাপ লাগবেই। কথা বলে ধরবে কারে? হাফিজুর রহমান সিদ্দিকীরে ধরবে, ধরবে কারে? আব্দুল্লাহ আল আলামিনকে ধরবে, ধরবে কারে? আমির হামজারে ধরবে, মিজানুর রহমান আল আজহারীরে। এই সমস্ত লেভেল 1 এর বক্তাগুলোকে তারা ধরবে, কারণ এদের জন্য এই দেশের ধর্মপ্রাণ মুসলমানেরা পাগল। এদের কথা শোনার জন্য এই দেশের ধর্মপ্রাণ মুসলমানেরা আসরের নামাজ মাঠে গিয়ে পড়ে, রাতের খাবারের চিন্তা করে না, ঘুমের চিন্তা করে না। টিটি পাখির মতো আলেমদের চেহারার দিকে তাকিয়ে বসে থাকে, কি কথা বলে শোনার জন্য তারা পাগল পারা। এবার আমার বন্ধুগণ, বাংলাদেশে এত শিল্পী রয়েছে, কোন শিল্পীটার মধ্যে কোরআনের জ্ঞান আছে? একটা শিল্পীর মধ্যেও কোরআনের জ্ঞান নাই। তারা শুধু এই স্টেজ থেকে ওই স্টেজে লাফায়, কর্নার থেকে ওই কর্নারে লাফায়, 6টা 7টা গান গেয়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে যায়, কোনো ট্যাক্সের কোনো কথা থাকে না। কথা বলেন। আলেম ওলামারা ওয়াজ করে, মাঠে ময়দানে কোরআনের কথা বলে। আমার দেশের ইসলামিক ফাউন্ডেশন যেখানে ইসলামকে প্রতিষ্ঠিত করার কথা, ওই জায়গায় এমন কিছু নালায়েক, আল্লাহর নালায়েক কিছু বান্দা বসে গেছে, এমন কিছু মুনাফিক শ্রেণীর লোক বসে গেছে, যাদের কাছে তার ভালো লাগলো না। তারা সিদ্ধান্ত নিল এই আলেমদেরকে আর এইভাবে ওয়াজ করতে দেওয়া যায় না। আলেমরা কেন হেলিকপ্টারে ওয়াজ করবে? আলেমরা কেন বিমানে এক জায়গায় থেকে আরেক জায়গায় যাবে? আলেমরা কেন হেলিকপ্টার ওয়াজ করবে? শিল্পীরা হেলিকপ্টার নিয়ে গেলে কোনো সমস্যা নাই, বিমানে গেলে সমস্যা নাই, ভালো গাড়িতে চললে সমস্যা নাই। তাদের পোশাক আশাকের দিকে ওই সমস্ত নাস্তিক গুলো চোখ পড়ে না, পরে শুধু আলেমদের দিকে। কথা বলেন। ইসলামিক ফাউন্ডেশন এখন সিদ্ধান্ত নিচ্ছে, আলেমরা ওয়াজ করে তাদের পকেটে টাকা পড়ে, এই টাকার ট্যাক্স দিতে হবে। তার মানে এটা কিন্তু আসলে কিন্তু আলেমদেরকে ঠকাইতেছে না, এটা কিন্তু ফিরাউনি একটা নীল নকশাকে তারা প্রতিষ্ঠিত করতেছে। একটা সময় এই দেশের মানুষ এখন গান বাদ্য বাজনা এই সমস্ত বিষয়গুলো কিন্তু আগে বিভিন্ন স্কুল কলেজের মাঠে হতো। কথা বলেন। এখন কিন্তু যুবকরা ওই দিক থেকে ফিরে, যুবকরা এখন কোরআনের মাহফিলের দিকে আসছে। যুবকদের দ্বারা যত জায়গায় যায়, অধিকাংশ জায়গায় দেখি মাহফিলের দায়িত্বশীল যুবকরা, যারা গান বাদ্য বাজনা যন্ত্র নিয়ে তারা ব্যস্ত থাকতে পারতো, তা না করে ওই টাকাগুলো তারা কোরআনের মাহফিলের পিছনে ব্যয় করতেছে। এই শয়তানগুলো চোখ এখন চোর চরকগাছা হয়ে গেছে। যুবকরা যদি কোরআনের দিকে ফিরে, তার মানে এই দেশে আর আমাদের বেশি দিন খবরদারি নাই। এই কথা বলেন, ভয় পান নাকি? তারা চিন্তা করলো, ডাকে কাদেরকে? কোটিরা কোটিরা। ধরবে কারে? হাফিজুর রহমান সিদ্দিকীরে ধরবে, ধরবে কারে? আব্দুল্লাহ আল আলামিনকে ধরবে, ধরবে কারে? আমির হামজারে ধরবে, মিজানুর রহমান আল আজহারীরে। এই সমস্ত লেভেল 1 এর বক্তাগুলোকে তারা ধরবে, কারণ এদের জন্য এই দেশের ধর্মপ্রাণ মুসলমানেরা পাগল। এদের কথা শোনার জন্য এই দেশের ধর্মপ্রাণ মুসলমানেরা আসরের নামাজ মাঠে গিয়ে পড়ে, রাতের খাবারের চিন্তা করে না, ঘুমের চিন্তা করে না। টিটি পাখির মতো আলেমদের চেহারার দিকে তাকিয়ে বসে থাকে, কি কথা বলে শোনার জন্য তারা পাগল পারা। এবার ধরতেছে তাদের, ট্যাক্স দিতে হবে, ইনকাম ট্যাক্স। বড় আফসোসের বিষয়, তার মানে এখানেও লিউদিল্লাহ আন সাবিলিল্লাহ, এই আইনকে প্রতিষ্ঠিতর মাধ্যমে তারা চায় এই দেশে কোরআনের প্রচার প্রসার বন্ধ হয়ে যায়। এটাই তাদের লক্ষ্য উদ্দেশ্য। তার মানে কারণ হলো বিগয়রে ইলম ইসলামিক ফাউন্ডেশনে গিয়ে বসছে ঠিকই, এগুলোর ভিতরে কোনো ইসলামের জ্ঞান নাই। শামীম আফজাল চিনেন তো নাকি? নাম না বললেই না। শামীম আফজাল মহাপরিচালক না, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক। বসুন্ধরা যে মার্কেটটা রয়েছে, এখানে আপনার একটা সিনেমা হল আছে, নাম হলো স্টার সিনেপ্লেক্স না সিনেপ্লেক্স, যাই হোক। এই সিনেমা হলে একটা সিনেমার প্রদর্শনী হলো,
এখানে সিনেমা দেখানো হলো, টুপি জুব্বা পরে ওখানে গিয়ে মাশাআল্লাহ সুন্দর চেয়ারে বসে সিনেমা দেখছে। চিন্তা করেন কোথায় ইসলামকে নিতেছে। বের হওয়ার পরে তারপরে তার কাছে সাক্ষাৎ নিয়ে, আমি ইউটিউবে বিষয়টা দেখছি, ইউটিউবে আমি দেখছি, আমি ছবিও তুলে রাখছি। এখন তার কাছে সাক্ষাৎ নিতেছে, আপনি যে সিনেমাটা দেখলেন কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। আর ওই সিনেমার নায়িকার নাম হলো পরিমণি। বলতেছে আমি তো ওকে আমার মেয়ের মতো করেই দেখি, ওর অভিনয় খুবই মনোমুগ্ধকর। বলুন না নাউজুবিল্লাহ। এই বাটপার গুলো দিয়ে এই দেশের ইসলামের কি প্রতিষ্ঠিত হবে? ইসলামের কি উপকার হবে? যারা সিনেমা দেখে সিনেমার প্রশংসা করে, যারা সিনেমার নায়িকার মাজা ধুলারিকে প্রশংসা করে, আলেমদের কথা তো তাদের কাছে খারাপ লাগবেই। কথা বলে রেকর্ড হইতেছে, সবাই দেখবে, ইউটিউবেও ছাড়া হবে, কোনো ভয়ের কিছু নাই। কথা বলবো সত্য তো সত্য, কি বলেন? সত্য সত্যই, সত্য বলতে হবে। সত্য না বললে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জিহ্বা ধরে টানাটানি করবে। কারণ আল্লাহ স্বাধীনতা দিছে সবাইকে। তার মানে স্বাধীনতার নামে এই নয় তুমি বাংলাদেশের সুন্দর পবিত্র জায়গা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইসলামিক ফাউন্ডেশনকে ইসলামের বিরুদ্ধের জন্য প্রতিষ্ঠিত করে নাই, এটাই করেছে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামের কল্যাণের জন্য। কিন্তু আজকে নব্য জাহেলরা, নাস্তিকরা বসে ওই জায়গাটাকে নষ্ট করতেছে। আমার মনে হয় শেখ মুজিবুর রহমান যদি আজকে বেঁচে থাকতো, কান ধরে থাপড়া এখান থেকে বের করে দিত। আমার বন্ধুগণ, আসুন এদের ব্যাপারে আমাদেরকে সোচ্চার হতে হবে, তৎপর হতে হবে। তারা আর কাউরে পাইল না, পাইছে আলেমদেরকে। দুনিয়ার মধ্যে আরো কত অপকর্ম হয়, অপকর্মের দিকে চোখ যায় না, ভালো কাজ যেটা ওইটাই তাদের চক্ষু ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হেদায়েত দান করুন। হেদায়েত যদি না থাকে আল্লাহ তাদেরকে সমূলে ধ্বংস করে দেয়। সকলেই বলে আমিন। আমার বন্ধুগণ, এই কথাগুলো বলতে হবে, কারণ ভালো তো ভালো, মন্দ তো মন্দই। আমি আপনি যদি ভালো কাজ করি, ভালো কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য সওয়াব নিহিত রেখেছেন। মন্দ কাজ করি, মন্দ কাজের জন্য আমার আপনার জন্য পাপ গুনাহগুলো লেখা হবে। এখন এই ভালো কাজ আমি আপনি যদি প্রতিষ্ঠিত করতে পারি, আর যদি কোনো মানুষকে এই ভালো কাজের পথগুলো দেখাতে পারি, তাহলে ওই মানুষটা ভালো কাজে এসে শামিল হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এর পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। মান ইয়াশফা' শাফা'আতান হাসানাতান ইয়াকুন লাহু নাসীবুম মিনহা। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন পৃথিবীর বুকে কেউ যদি কোনো কল্যাণের জন্য, কোনো ভালোর জন্য, ভালোয়ের জন্য যদি মানুষের কাছে কোনো বিষয় নিয়ে সুপারিশ করে, আর এই সুপারিশের মধ্যে যদি এই ভালো কাজটা প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহ বললেন এই সুপারিশটুকু করার কারণে ওই ভালো কাজটা প্রতিষ্ঠিত হয়ে যত সওয়াব হবে, এই সওয়াবের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলে দিয়ে দিবে। ومن يشفع شفاعة سيئة يكن له نصيب منها। কেউ যদি কারো জন্য কোন মন্দ কাজের জন্য সুপারিশ করে, আর ওই মন্দ কাজটা যদি ওই বান্দাদের দ্বারা প্রতিষ্ঠিত হয়ে যায়, আমার বন্ধুগণ ওই মন্দ কাজের দ্বারা যত পাপ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা কাজেও তাকে এই পাপের থেকে তাকে বঞ্চিত করবেন না, তার আমলের মধ্যে ওই পাপগুলোকে লিখে দেওয়া হবে। কঠিন বিষয় না? তার মানে তাহলে আমাদেরকে করতে হবে ভালো কাজ, মন্দটা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। কে ভালো করলো, কে মন্দ করলো, পৃথিবীর কোন মানুষ সংরক্ষণে রাখুক আর না রাখুক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই আমলের খবরগুলোকে আমি সংরক্ষণ করে রেখে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। পৃথিবীতে কোনো মানুষ যদি কাউকে কোনো কল্যাণের দিকে, ভালোর দিকে যদি ডাকে, আর ওই মানুষটা যদি ভালোর দিকে এসে ওই ভালো কাজটা সম্পন্ন করে, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির ভালো কাজের বিনিময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আহ্বানকারীর আমলে দিয়ে দিবেন। আর যেই ব্যক্তি আমলটা করলো তার আমলের থেকে এক জাররা পরিমাণ আমলও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমিয়ে দিবেন না। ওমান দাআ ইলা দালালাতিন কানা আলাইহি মিনাল ইসম। আর যদি পৃথিবীর কোনো মানুষ যদি কাউকে গোমরাহি করার জন্য, পথ ভ্রষ্ট করার জন্য, ওই যে শামীম আফজাল যেমন করে ছবির প্রশংসা করে এই বাংলাদেশের মানুষগুলোকে উজ্জীবিত করেছে, কথা বলেন ঠিক কিনা? পরিমণির প্রশংসা করে পরিমণির ডান্স দেখার জন্য, মাজা ঢুলানি দেখার জন্য উজ্জীবিত করেছে। যতগুলো মানুষ পরিমণিকে দেখবে, ওই শামীম আফজাল কিন্তু ওই মানুষগুলোর চোখের জেনাগুলো শামীম আফজালের আমলে গিয়ে পৌঁছাবে। কথা বলেন। এর জন্য কথাবার্তা বলতে হবে খুব সাবধানে। মাথায় টুপি দিয়েই যে আপনি বড় হুজুর এমনটা নয়। আল্লাহর রাসূল বলেছেন আলেমরা যদি ভালো হয় এর থেকে ভালো আর কেউ হতে পারে না, আর আলেমরা যদি খারাপ হয় এর থেকে পৃথিবীতে আর কোনো খারাপ মানুষ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ফেনীর সোনাগাজীতে নুসরাত জাহান রাফি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, সকলে বলুন আমিন। এই নুসরাত জাহান রাফি সে ছিল একজন অন্যায়ের প্রতিবাদকারী। ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ সেও কিন্তু একজন আলেম। সে একটা ইসলামী সংগঠনের সাথে জড়িত ছিল, কিন্তু তার জীবন চরিত্র ব্যালেন্স ছিল না। ব্যালেন্স হারা যখন হয়ে গেছে, ইসলামী সংগঠন চিন্তা করলো এই ব্যালেন্স হারা পাগলা গরু যদি আমার সংগঠনের মধ্যে রাখি, আমার সংগঠনের কোনদিন সুফল বয়ে আসবে না, আমার সংগঠনের দুর্নাম হবে। 2016 সালে তাকে সংগঠন থেকে তাকে বার করে দেওয়া হলো, তাকে বহিষ্কার করা হলো। কিন্তু আল্লাহ যদি কাউকে যদি জিল্লতি করে, আর আল্লাহ রাসূলের হাদিসকে যদি এই দুনিয়ার মানুষকে প্র্যাকটিক্যালি দেখাতে চায়, আলামতগুলো এমনই হয়। এই অধ্যক্ষ ওই প্রতিষ্ঠানের সুন্দরী সুন্দরী যুবতী নারীদেরকে সে টার্গেট করে। এই নারীদেরকে রুমের মধ্যে ডেকে নিয়ে তাদের সঙ্গে খারাপ প্রস্তাব, কুপ্রস্তাব গুলো দেয়। কেউ যদি সায়েতা আসে তাকে গ্রহণ করে, কেউ যদি না আসে তার সঙ্গে জোরপূর্বক করা হয়। নুসরাত জাহান রাফি আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, সে সিদ্ধান্ত নিল এই অধ্যক্ষের ব্যাপারে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, তার অন্যায়ের প্রতিবাদ করতে হবে। সেই অন্যায়ের প্রতিবাদ করার জন্য সে নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিল। আমার বন্ধুগণ, তার সঙ্গে যখন অন্যায় কুপ্রস্তাব দেওয়া হলো, অন্যায় করা হলো, সে থানায় গিয়ে যখন তার নামে মামলা করলো, মামলা তুলে নেওয়ার জন্য বলল, নুসরাত জাহান রাফি বলল না, অপরাধীর শাস্তি দুনিয়াতে হবে, এই শাস্তি না হওয়া পর্যন্ত আমি রাফি ফিরবো না। তার অন্যায়ের প্রতিবাদের উপরে প্রতিষ্ঠিত থাকলো। সারা প্রতিষ্ঠানের সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সকলে একদিকে, রাফি হয়ে গেল একদিকে। এবার এই রাফিকে হত্যা করার জন্য এই আলেম নামক এই জানোয়ারটা এই রাফিকে কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে দুনিয়া থেকে বিদায় করে দিল। রাফি শিক্ষা দিয়ে গেল, রাফি আমাদেরকে মেসেজ দিয়ে গেল, ও দুনিয়ার ভাই বোনেরা, অন্যায় যদি কেউ করে, তার মাথায় যদি টুপি থাকে, তার ব্যাপারে বলতেও তোমরা দ্বিধাবোধ করো না। তার মাথায় যদি টুপিও নাও থাকে, তার ক্ষমতা যতই থাকুক, তার অন্যায়ের প্রতিবাদ করতে তোমরা দ্বিধাবোধ করবে না। অন্যায় তো অন্যায়, অন্যায়কে তোমরা প্রশ্রয় আশ্রয় দেবে না। ও দুনিয়ার মানুষেরা, আমি রাফি আজকে এই প্রতিষ্ঠানের সমস্ত মেয়েদেরকে বাঁচানোর জন্য আমি তার বিরুদ্ধে মামলা করেছি, আমাকে পুড়িয়ে মারা হলো। আমি তোমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে গেলাম, আজকের পর থেকে বাংলাদেশের 95% প্রতিষ্ঠান এই ধরনের দুশ্চরিত্র লোক থেকে প্রতিষ্ঠানগুলো মুক্ত হয়ে যাবে। আমার বন্ধুগণ, তার মানে রাফি সে দুনিয়া থেকে চলে গিয়েও সে বেঁচে গেছে। কথা বলেন ঠিক কিনা?
এই যে তাকে অন্যায়ভাবে হত্যা করার কারণে তার আমলের বদ আমলগুলো সব এই হত্যাকারীদের আমলে চলে যাবে। আল্লাহ তার জন্য জান্নাতুল ফেরদাউস প্রতিষ্ঠিত করে রেখেছে, আলহামদুলিল্লাহ। আর এই পৃথিবীতে যত এই ধরনের পরিমলের মতো এরকম বাটপার শ্রেণীর শিক্ষক যারা রয়েছে, এই সিরাজউদ্দৌলার মতো এরকম বাটপার শ্রেণীর যত শিক্ষক রয়েছে, তারা এই রাফি থেকে শিক্ষা নেবে এমন প্রতিবাদ যদি কেউ করে, তাহলে আমিও বাঁচবো না, তার মানে গুনাহ থেকে আমাকেও বাঁচা দরকার। আমার বন্ধুগণ, এর জন্য বলা হয় ওমান দাইলা দালালাতিন কানা আলাইহি মিনাল ইসম, কেউ যদি পাপের দিকে ডাকে আর যদি তার ডাক শুনে যদি কেউ এই পাপ কর্মের দিকে চলে আসে, আল্লাহ রাসূল বলেন তার এই পাপ করার কারণে মিন উসামিহি শাইআ, ওই ব্যক্তি যতটুকু পাপ করবে এই পাপের প্রত্যেকটা বিনিময় ওই আহ্বানকারীর আমলে লিখে দেওয়া হবে, নাউজুবিল্লাহ। আর যে ব্যক্তি পাপ করলো তার পাপ কিন্তু এক বিন্দু পরিমাণও কমানো হবে না। তার মানে ভালো করলেও আমার আপনার জন্য কল্যাণ, খারাপ করলে কিন্তু ধরা। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লা তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون الله أكبر। আল্লাহ বলেন তোমাদের মধ্যে এমন একটি দল হওয়া উচিত, তোমাদের মধ্যে এমন কিছু মানুষকে প্রতিষ্ঠিত হওয়া দরকার, এমন কিছু মানুষকে সংগ্রামী চিন্তা ভাবনা নিয়ে তাদেরকে উজ্জীবিত হওয়া দরকার, যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে। আমার বন্ধুগণ, পহেলা বৈশাখের যে কৃষ্টি কালচার, যে আচার ব্যবহার, যে চরিত্র, যে সংস্কৃতি নিয়ে আসে, বলুন তো এটা আমাদের জন্য কল্যাণকর নাকি অকল্যাণকর? অবশ্যই অকল্যাণকর। আমি আপনি আমার আপনার পরিবার পরিজন থেকে এই কাজটা থেকে আমরা আমাদের পরিবার পরিজনকে ফিরাতে পারবো কি পারবো না? পারবেন না? পারবেন তো? এই শাড়ির বর্ণনা দিতে পারবেন তো? পাঞ্জাবি পায়জামা আমাদের পুরুষ ভাইদেরকে পরায় ধুতি আর হলে পাঞ্জাবি, তার মানে হিন্দু হবে না কত মিটারে হব। আর বাংলাদেশের চ্যানেলগুলোতে, বাংলাদেশের চ্যানেল তো আছে, ইন্ডিয়ান চ্যানেলগুলো দিয়ে আমার আপনার ইমানের ভিতরে, আকীদার ভিতরে আঘাত করে। কেমনে করে? বলবেন হুজুর কেমনে করে? করে হলো যখন একটা হিন্দুদের একটা সিনেমা বানানো হয়, ওই সিনেমায় নায়ক অথবা নায়িকা অথবা তাদের পরিবার পরিজন কেউ বিপদে পড়ছে, অসুস্থ হয়েছে অথবা অ্যাক্সিডেন্ট করছে অথবা কোনো রকম বিপদ মুহূর্ত, এই সময় দেখবেন তারা কিন্তু মসজিদের সামনে যায় কিন্তু হাত পাতে না, হাতটা কিন্তু মূর্তির সামনে গিয়ে পাতে। কথা বলেন? এই সময় যারা এই সিনেমাগুলো, নাটকগুলোর সঙ্গে সদা সর্বদা সম্পৃক্ত, তাদের অন্তরের মধ্যে একটা খবর চলে আসে। সেটা কি? বলে যে যা মূর্তির সামনে যখন গেছে, তাহলে নায়ক যত বড় বিপদেই আছে, নায়িকা যত বড় বিপদেই আছে, সেই বিপদ থেকে উদ্ধার পাবে। কি ঠিক বলেন না কেন? তার মানে সেই বিপদ থেকে উদ্ধার পাবে, তার মানে আমাকে আপনাকে সরাসরি আমার আপনার আকীদায় আঘাত করবে না। আঘাত কিভাবে করতেছে? একটা নাটক, একটা সিনেমা, এর মধ্যে দেখবেন একবার নয়, দুইবার নয়, 5, 7 বার, 10 বারের উপরে ঘুরায় ঘুরায় ওই ক্যামেরাকে মূর্তির কাছে নিয়ে যেতেছে, বিভিন্ন সিস্টেম পদ্ধতিতে মূর্তির কাছে নিয়ে যায় সারা বিশ্বব্যাপী। এই মূর্তির যেই তাদের কাছে যে এটার যে গ্রহণযোগ্যতা, কি কি কাজে এটাকে ব্যবহার করে, এই বিষয়গুলো সারা বিশ্বব্যাপী তারা ফুটিয়ে তুলতেছে। আর আমরা মুসলমান ঘরের মধ্যে কম্বলের মধ্যে শুয়ে শুয়ে আমরা ঢেকরের মধ্যে এটাকে গিলতেছি। কথা বলেন ঠিক কি? আমার বন্ধুগণ, তারা আমাদেরকে কোনোদিন কল্যাণের দিকে ডাকে না। আর এই দেশে এক শ্রেণীর ব্যবসায়ী রয়েছে, তারা এই পহেলা বৈশাখ আসার 1 থেকে 1.5 মাস আগে তারা টিভি চ্যানেলের মধ্যে বিভিন্ন পোশাকের রং বেরঙের অ্যাড দিতেছে। আবার টিভি চ্যানেলের মধ্যে বিভিন্ন জায়গায় খাবারের পসরা বসবে, তা আবার পান্তা ভাত, তা আবার কি পান্তা ভাত। 365 দিন, 364 দিন খাইলাম সকালবেলা গরম ভাত রুটি, একদিন বাঙালি হওয়ার জন্য পান্তা ভাত খাইতে হবে। ও ভাই, পান্তা ভাত খেয়ে যদি বাঙালি হইতে হয়, আর যদি না খেয়ে মুসলমান থাকা যায়, কোনটা করবেন? না খেয়ে মুসলমান থাকবো, না খেয়ে। যদি এই সিদ্ধান্ত আমার দেশের মুসলমানরা নিতে পারতো, তাহলে পান্তা ব্যবসায়ীরা ওই পান্তা ভাতের মতো পচা গলা হয়ে তারা নর্দমাতে বের হয়ে যেত।
এখন বিষয় হলো, ওই এক বক্তার মুখে শুনছিলাম, জামাই মেয়ের বাড়িতে শাশুড়ি আসছে বেড়াইতে। তখন ওই জামাই যে সে প্যাকেজ কিনে নিয়ে আসছে, পান্তাবাদের প্যাকেজ, যার দাম হলো 3000 টাকা। তখন শাশুড়ি জানি করতেছে, আম্মা পান্তাবাদ আনছি। দাম কত? 3000 টাকার প্যাকেজ। তা দিছে কি? আপনার ওই গলা পর্যন্ত পাতিলের ওই খোড়ার গলা পর্যন্ত পানি, নিচে কয়টা ভাত, আর পাশে একখান ইলিশ মাছ দিছে, অর্ধেক পেঁয়াজ আর 2খান মরিচ। শাশুড়ি কইতেছে, আল্লাহ, এই জামাইরে এতদিন গরম ভাত খাওয়াইলাম, কোনোদিন 1 টাকাও দিল না, আর আজকে এই পান্তাবাদ কিনে নিয়ে এসে 3000 টাকা দিয়ে। তা জামাই তুমিও সতর্ক হও, শাশুড়ি মরে নাই, শ্বশুর বাড়ি যাও, কি খাওয়াবে শাশুড়ি, শাশুড়ি চিন্তা করে নিচ্ছে। জামাই পান্তাবাদ যখন এত পছন্দ, তো পরে শ্বশুর বাড়িতে গেছে জামাই বেড়াইতে। যাওয়ার পরে এবার শাশুড়ি সকাল বিকাল পান্তাবাদ। 3 দিন খাওয়ার পর জামাই বলছে, আম্মা গরম ভাত রান্ধন না? ও জামাই, গরম ভাত না রান্ধলে পান্তা হয় কেমনি? গরম ভাত না রান্ধলে পান্তা হয় নাকি? গরম খাই তো পান্তা হয়। তা কইতেছে, পান্তা ভাত খাওয়ান কা? কয় না জামাই, তোমার বাসায় যখন বেড়াইতে গেছিলাম, গিয়ে দেখলাম তুমি 3000 টাকা খরচ করে পান্তাবাদ কিনে নিয়ে এসছো। তা আমি চিন্তা করলাম, সিদ্ধান্ত নিলাম, আমার জামাইয়ের মনে হয় দুনিয়াতে সবচেয়ে পান্তা ভাতটাই বেশি পছন্দ, এর জন্য আমি তোমার পছন্দনীয় খাবারই আমি তোমার সামনে দিতেছি। আমার বন্ধুগণ, সিদ্ধান্ত নেন, সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহর পছন্দের বাহিরে যদি মন গড়া কোনো পছন্দ প্রতিষ্ঠিত করি, আল্লাহ কিন্তু ওই পছন্দের মধ্যেই রাখবে, ওই শাশুড়ির মতো ওই পছন্দের মধ্যেই রাখবে। শাশুড়ির কাছে তো তাও জবাব পাওয়া গেছে, আল্লাহর কাছে জবাবও পাওয়া। আল্লাহ রাসূল বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুন্না বিল মারুফ ওয়া লাতানহাউন্না আনিল মুনকার। ওই সত্তার হাতে আমার জীবন, তার শপথ করে আমি বলতেছি, তোমরা অবশ্যই এই সমস্ত অন্যায়গুলোর বিরুদ্ধে তোমরা মানুষদেরকে সচেতন করবে, মানুষদেরকে অন্যায় থেকে ফিরাবেন। আল্লাহ রাসূল বলেন, আওলা ইউশিকান্নাল্লাহু আইয়াবাতা আলাইকুম ইকাবান। যদি তোমরা মানুষগুলোকে সচেতন না করো, সৎ কাজের আদেশ না দাও, অসৎ কাজ থেকে মানুষগুলোকে যদি না ফিরাও, তাহলে আমি আল্লাহ তোমাদের উপরে আমার পক্ষ থেকে আমি আযাব দিয়ে দেব। তখন আর ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, হুজুর সাহেব, মাওলানা সাহেব, মাতব্বর সাহেব, কোন সাহেব সেই আযাব থেকে বাঁচবে না। আল্লাহ রাব্বুল আলামিনের আযাব যখন চলে আসবে, রিকশাওয়ালা থেকে শুরু করে সমস্ত মানুষের উপরে আল্লাহর আযাব চলে আসবে। আল্লাহর রাসূল বলেন, সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম। আর তখন তোমরা দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর কাছে তখন হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে যদি আল্লাহকে ডাকো, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কিন্তু তোমাদের ডাকে সাড়া দেবে না। তাহলে সময় থাকতে আমাদের সচেতন হওয়া দরকার আছে কি নাই? আমার বন্ধুগণ, সচেতন আমি আপনি হই, কিন্তু ঘরের মানুষগুলোকে সচেতন করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আগামী 14 তারিখে দেখা যাবে আমার আপনার ঘরের মানুষটাই কিন্তু শাড়ি পরে, মাথায় কাপড় ছাড়া, রাস্তা দিয়ে রং বেরঙের পোশাক পরে তারা চলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত নারীদেরকে বলেছেন দায়ুস। কথা শুনে যান। আর যে স্বামী এই নারীদেরকে ছেড়ে দিল, যেই বাবাই তার মেয়েকে ছেড়ে দিল, যেই ভাই তার বোনকে ছেড়ে দিল, যেই ঘরের সন্তান তার মাকে অবস্থায় ছেড়ে দিল, আল্লাহ রাসূল বলেন কাল কিয়ামতের ময়দানে সন্তান তার মায়ের ব্যাপারে জিজ্ঞাসিত হবে, তোমার মা যে অন্যায়গুলো করত তুমি কেন বাধা দাও নাই? ভাইকে জিজ্ঞেস করা হবে, তোমার বোন যে অন্যায় করত তুমি কেন বাধা দাও নাই? বাবাকে জিজ্ঞেস করা হবে, তোমার সন্তান যে অন্যায় করত কেন তুমি বাধা দাও নাই? স্বামীকে জিজ্ঞেস করা হবে, সে তো তোমার অধীনস্থ ছিল, তাকে কেন তুমি বাধা দাও নাই? আল্লাহ রাসূল বলেন কাল কিয়ামতের ময়দানে এই পুরুষদের মধ্যে এই 4 শ্রেণীর লোককে আল্লাহ আলাদা করবেন, আলাদা করে বলবেন, আল্লাহ রাসূল তো তোমাদেরকে জানিয়ে এসেছিল তোমরা হলা দায়ুস, তোমরা হলা দায়ুস,
তোমরা সমাজের মধ্যে, দেশের মধ্যে, পরিবারের মধ্যে, তোমরা মানুষের মধ্যে চরিত্রহীনতা, চরিত্রের বহিঃপ্রকাশ, তোমরা মানুষের মধ্যে চরিত্রের অধপতন ঘটিয়েছিলে। তোমার স্ত্রী, তোমার সন্তান সন্ততি দিয়ে সমাজটাকে তোমরা কলুষিত করেছিলে। আজকে তোমাদের মতো মানুষের জন্য আমার জান্নাত না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আমার জাহান্নামকে নিযুক্ত করে রেখেছি। তার মানে পাপ করলো ঘরের বউ, পাপ করলো মা, পাপ করলো বোন, পাপ করলো মেয়ে, আর আমি আপনি ঘরের মধ্যে মসজিদে এসে যতই তসবিহ টিপি, আমার আপনার তসবিহ টিপা, নামাজ, হজ, যাকাত আমাকে আপনাকে জান্নাতে নেবে না। আমার আপনার এগুলোর পাশাপাশিও ঘরের স্ত্রী, বাল বাচ্চা, তাদেরকে হেফাজত করার দায়িত্ব আছে কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার নারীরা, তোমাদেরকে ঘরের শোভা, তোমাদেরকে ঘরের জন্য, তোমাদেরকে ঘরের সৌন্দর্যের জন্য সৃষ্টি করা হয়েছে। যদি ঘরের বাহিরে বের হলে যদি তোমাদের কাছে জাহিলিয়াতের মতো আলামত তোমরা দেখতে পাও, তাহলে তোমরা ঘরের মধ্যে থাকবে। ওই জাহিলি যুগের মতো তোমরা তোমাদেরকে প্রকাশ করিও না। আমার বন্ধুগণ বলেন তো, পয়লা বৈশাখে রমনার বটমূলে যদি আমার আপনার কলিজার টুকরা সন্তান, যদি কন্যা সন্তান যায়, ছেলে সন্তান যায়, ওই কন্যা সন্তান থেকে পরপুরুষের চোখকে বলুন তো হেফাজত করা যাবে নাকি? যেমন করে কন্যা সন্তান থেকে পরপুরুষের চোখকে হেফাজত করতে পারলাম না, প্রত্যেকটা নজরের বিনিময়ে যে গুনাহগুলো লেখা হবে, একটা পাবে যে নজরটা দিয়েছে সে, আরেকটা পাবে যার শরীরে গিয়ে নজরটা পড়েছে, আর আরেকটা পাবে যেই বাবা এই দিনে তার সন্তানকে হেফাজত করতে পারে নাই, যেই ভাই হেফাজত করতে পারে নাই, যেই স্বামী হেফাজত করতে পারে নাই, যেই সন্তান হেফাজত করতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও এই পাপের অংশীদার বানিয়ে দেবে। ছেলে সন্তানটাকে যদি পর নারীর দিকে যদি বারবার তাকায়, ওইভাবে আমার আপনার আমলে গুনাহগুলো চলে আসবে। এর জন্য তাদেরকে ফিরাতে হবে, বুঝাতে হবে, কোরআন হাদিস দিয়ে তাদের কাছে আলামতগুলো প্রতিষ্ঠিত করতে হবে। আমার বন্ধুগণ, পহেলা বৈশাখকে কিন্তু এইভাবে উদযাপন করার জন্য এটাকে প্রতিষ্ঠিত করা হয় নাই। কথা সংক্ষেপ, সম্রাট আকবর সে চিন্তা করলো হিজরি সন দিয়ে রাজা বাচ্চারা তাদের হিসাব নিকাশ করত, কিন্তু হিজরি সন এটা একটা সমস্যা করলো। সেটা কি? চন্দ্র মাস প্রত্যেক বছরে 10 থেকে 11 দিন এটা কমে যায়, 11 থেকে 12 দিন কমে যায়। এখন চিন্তা করলো, যেটা জ্যৈষ্ঠ মাসে যে ধান হওয়ার কথা, ওই ধান দেখা যেতে যায় সেটা হইতেছে আরেকটা মাসে, আরবি মাসের সাথে মিল থাকে না। তখন তারা চিন্তা করলো, আমরা চন্দ্র মাসকে আমরা হিসাব না করে আমরা হিসাব করব সৌর মাস, মানে সূর্য দিয়ে যে সূর্যের দিন আসে হলো বছরে 365 দিন, যেটা এই সূর্যের হিসাবটা গণনায় কোনো সমস্যা হয় না, তার মানে ফসলটা সঠিক সময় আসবে। ওই সময় তারা প্রতিষ্ঠিত করলো এই বঙ্গাব্দ, যেটাকে আমরা এই বাংলায় বলি বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এই মাসগুলোকে তখন প্রতিষ্ঠিত করলো। এটা করার উদ্দেশ্য ছিল যে সঠিক সময়ে ধান আসবে, পাট আসবে, ফসল আসবে, রাজারা তাদের প্রজাদের কাছ থেকে সঠিকভাবে ট্যাক্স, কর, এটাকে তারা খাজনা আদায় করবে। কিন্তু এই সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করলো সম্রাট আকবর। করার পরে যেই মানুষগুলো ট্যাক্স নিয়ে যেত, খাজনা নিয়ে যেত, এই কৃষকদেরকে তার রাজদরবারে মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করা হলো, মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করা হলো। আর তিনি ঘোষণা করে দিলেন যে যারা ব্যবসায়ী রয়েছে তারাও কি করবে, এই পহেলা বৈশাখের দিন তারা তাদের পাওনা আদায় করবে, এবং তারাও কি করবে, যেমন হালখাতা বলে না, এই হালখাতার মাধ্যমে তারাও কি করবে, ব্যবসায়ীরা তারা তাদের পাওনা আদায় করবে, আর যারা পাওনা দিয়ে যাবে তাদেরকে কিছু মিষ্টি মুখ করাবে। এটা হলো একটা পদ্ধতি, এটা দেশের অর্থনৈতিক যে কাঠামো, এটাকে হেফাজত করার জন্য, একটা সুন্দর রূপ দেওয়ার জন্য এটাকে প্রতিষ্ঠিত করছে। কিন্তু আমার দেশ নয়, শুধু বিশ্ব নাস্তিকরা তারা চিন্তা করলো যত জিনিস ভালো তার খারাপও কিন্তু কপিটাও কিন্তু বেশি খারাপ হয়। কথা বলেন, তারা চিন্তা করলো এটাকে আস্তে আস্তে একটু অন্যদিকে রূপ দেওয়া যায়। রূপটা দিল কি, এখন আর এটা শুধু হালখাতার মধ্যেও নাই, এটা আর কোনো কর, জিজিয়া,
এটা আদান প্রদানের মধ্যেও নাই, খাজনা পরিশোধের মধ্যেও নাই, এটাকে এখন হয়ে গেছে বেহায়াপনা, উলঙ্গপনা। এই কর্ম তৎপরতার মধ্যে এই পহেলা বৈশাখ প্রতিষ্ঠা লাভ করেছে। কথা বলেন। সুতরাং আমাদের এলাকা ভালো, আর একটু ভিতরে যান, গিয়ে দেখবেন অবস্থাটা কি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উঠন্ত তরুণ তরুণীদেরকে আল্লাহ হেফাজত করুক, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন এর ভয়াবহতাকে কাজে লাগিয়ে আল্লাহর জাহান্নাম থেকে হেফাজত করে আল্লাহর জান্নাতমুখী করে দিন, সকলেই বলে আমিন। কথা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।